মানুষ কিন্তু সবাই এক রকমের সৃষ্টি না। আমার দিকে তাকান, সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেছেন বুঝে নেন, ঈমানদার হতে হলে এগুলো জেনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মানুষকে আদম সফিউল্লাহ, কে? আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমন্ত, ঘুম ভেঙে চাইয়া দেখে অত্যন্ত সুন্দরী মা হাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? এখন বাবা আদম তো প্রেমের নজরে চায়, বুঝিনি তো যৌবনকালে কি হয়। বাবা আদমে প্রেমে চুপিসারি প্রেমের নজরে চায়, মা হাওয়াও চায়। আল্লাহ কয় না, এমনি চাইলে কাম হইতো না, কাজ আছে, বিয়ে হইব দুজনের। সুবহানাল্লাহ বলেন। তা আদম তৈরি হলো, মা হাওয়া হলো, দুজনের বিয়ের মোহনারা হলো নবীর প্রেমের দুরূহ। এখানে আমার ওই জায়গায় বিষয় না, বিষয় হলো মা হাওয়া বাবা আদমের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি। কি থেকে? তাহলে সৃষ্টি কয় রকম হয়ে গেল? কয় কথা কয় না, কয় রকম হয়ে গেল? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। কি হতে? রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম আপনি, আমি। এই যুগে যুগে যত মানুষ আসতেছে, বাবা মার বিয়ে হচ্ছে, মিলন হচ্ছে, এদের মধ্যে যে সন্তান হচ্ছে আমরা, এরা হলাম এই মানুষ। তাহলে কয় ধরনের সৃষ্টি পেলাম? কথা কয় না? 3 ধরনের। এরপরে আবার যান ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের তো বাবাই নাই, কি নাই? জিবরাইল আসছে, মা মরিয়মকে ফু দিল, মা মরিয়মের স্তনে এসে ফু ঠাই নিল, সময় মতো ঈসা নবী পৃথিবীতে আসলো। তাহলে কয় ধরনের হয়ে গেল সৃষ্টি? 4 ধরনের। এবার আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নূর পাঠিয়েছে। আল্লাহ বলেছেন এই নূর হলো আল্লাহর প্রিয় হাবিব, আর ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব হলো কোরআন। এই কোরআনও আমাদের কাছে পাঠিয়েছেন। তবে আমাদের কাছে আসতে পরে আগে এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। এই জায়গাটাকে 100% বিশ্বাস করতে হবে। আপনার আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল, আপনার আমার মতো নয়, তাহলেই হব আপনি আমি 100% ঈমানদার। আরো জোরে বলেন। কথা কি বুঝে আসে? আপনাদের কি মাথায় ঢুকে নাকি ঢুকে না? ঢুকে। এবার আসেন, কালেমায়ে তাইয়্যিবা পড়ছেন নি? কিটা আছে কন্ত একটু? আহারে খোদারে, ওহনে বেহাশ হয়ে গেছেন। আর ফেরেশতারা যখন আইব লাড়ি ছোড়ালে তখন কি করবেন? হ্যাঁ, এই ফেরেশতারা পিডনেল্লাহ এমন এক হাতুড়ি তৈরি করে রাখছে, হাদিস শরীফের মধ্যে আসছে গোটা পৃথিবী চেষ্টা করলে 1 সেকেন্ডের জন্য উড়ে যেত না, এমন চেষ্টা দিব। এই সময় কি করবে? ওহনে কইতে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কইতে পারেন না। আরে বাপ রে বাপ, এরপরে আবার মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করেন। কি আরো জোরে? টেহা কটা হইছে? 2-3 কানি খেত রাখছেন, পোলা একটা না 2টা বিদেশ পাঠাইছেন, গা দেই মোড়া হইছে। ইমাম সাহেব থাক দূরের কথা, কেউরেই চোখ লাগে না, মা বাবা লাগে না, দেখ না বাড়ে কালেমা কইতে পারে না। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইও চুমু খাইতে লাগলে অনেকেই টেনশন করেন। আমি নিজে হাদিসটা পড়ছি, যেই ব্যক্তি রাসূলের নাম মোবারক নেওয়ার সাথে সাথে বৃদ্ধাঙ্গুল ঠুটে লাগাইয়া 2 চোখের মনিতে চুমু খাবে, প্রেমে পড়ে, চাপে পড়ে না। কিসে পড়ে? প্রেমে পড়ে। আল্লাহ রাসূল বলেছেন এই প্রেমিকদেরকে হাসরের দিন নিজে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আমি নিজে পড়ছি হাদিস শরীফটা। নবীজিকে যত বেশি ভালোবাসবেন ঈমান তত চাঙ্গা হবে। বলে হুজুর এত দলিল কি? আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছে হি হো অবিসনাফটিল অবিসাল্লাহ, যেই ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাওয়ার স্টেশন কই? মদিনা। কোথায়? আল্লাহ পাওয়ার স্টেশন কই? মদিনার মাটি আল্লাহর আরশের চাইতেও দামি। আপনারা কি মনে করেন আল্লাহ কি কোথাও থাকে? এটা ইমানদাররা বুঝবে, ইমানদাররা বুঝতে পারবে আল্লাহ স্থান থেকে পবিত্র, আল্লাহ কোথাও থাকে না। তাহলে আল্লাহ আরশ বানাইছে কি জন্য? আল্লাহ আরশ বানাইছে মেরাজে যাবে যে আল্লাহ রাসূল, ওখানে গিয়ে বিশ্রাম করার জন্য। আরে আরে যারা বলেন না সুবহানাল্লাহ। বিশ্রাম কি হইছে না? মিটিং কি হইছে না? কথা কি হইছে না? আরে শুধু কথাই হইছে মিয়া। নবীজি গায়েব জানলে কইলে তো অনেকের পায়জামা গরম হয়ে যায়।
আপনারা কি বিশ্বাস করেন নবী গায়েব জানে কি জানে না? কে কে বিশ্বাস করেন গায়েব জানে? মারহাবা, হাত নামান, হাত নামান। গায়েব যদি নবী গায়েবের খবর যদি না জানে তাহলে কখনোই নবী হতে পারে। গায়েবের খবর যিনি দিতে পারবেন তিনি নবী হবেন। আর গায়েবের খবর দিবেন কে? নবীরা। কারা? নবীরা। আর এটা কি তারা নিজে থেকে না আল্লাহ প্রদত্ত? আরো জোরে আমার দিকে তাকান, খুব মজার একটা হাদিস। নবীজি যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহর আরশে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে? আল্লাহ আপনি তো ভালো জানেন। আমার নবীজি উত্তর দিয়েছে, আল্লাহ আপনি তো ভালো জানেন। এই ভালো জানেন বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক রাসূলের দুই কাঁধের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, আল্লাহর কুদরতি হাত যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন, আমার বুক পর্যন্ত চলে আসলো প্রশান্তি। আমি ওখান থেকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমি সব কিছু দেখে নিয়েছি। তাইলে এটা কি গায়েব না? রাসূল যেটা জানে আমি আপনি সেটা জানি, যেটা আপনি আমি জানি না সেটাই আপনার আমার কাছে গায়েব, আর এটার খবরই রাসূল জানে। আর এই পাওয়ার দিছে কে? তো এটা আপনার বিশ্বাস করতে অসুবিধা কোথায়? কথা কয় না? হ্যাঁ, কোন অসুবিধা আছে? আপনার আমার 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, 16 গোষ্ঠী, 17 গোষ্ঠী, 18 গোষ্ঠী, 20 গোষ্ঠী, 50 গোষ্ঠী মিলাইয়া সব যদি বিক্রি করে ফেলি, এক আসমান ঘুরতে পারবো নি? আরো জোরে কথা কয় না? ঘুরতে পারবো? কোনদিন সম্ভব? আল্লাহর নবী মেরাজের রাত্রিতে এশার নামাজ পড়ে মেহানির ঘরে জিবরাইল এসে ডাকে, নবী গো, আজকে না আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে মজা লাগে, আপনাদের কাছে মজা লাগে না? নবীজি উঠলেন, নবীজি অনেক কিছু করলো, সব কমপ্লিট করে এবার ঊর্ধ্ব জগতের দিকে রওনা দিলেন। দিতে 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 সব ঘুরে 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 জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মেরাজ দিয়ে ফিরলেন। ষষ্ঠ আসমানে মুসা নবী কয়, আপনার উম্মতের লেগে কি লয়েছেন? আল্লাহ কি দিল? কয় মেরাজ দিছে। কয় নামাজ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় আমাদের উম্মত তো দুর্বল হয়ে যাবে, এগুলো ধীরে ধীরে, এটি পারতো না, তো কমাই আনেন যান। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। মুসা নবীর কি দাম কম? আল্লাহ না বলছে মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসার পাওয়ার কি কম? কম না তো। আর কি মজার কথা কম, মুসা নবীর পরামর্শে যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস হলো, 5 ওয়াক্ত নিয়ে আসলো। আল্লাহ কয়, হাবিব আপনি কি চান? কয় 5 ওয়াক্ত চাই। কয় ঠিক আছে, বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত। তবে আমি আল্লাহর কথা তো নড়চড় হতে পারে না। আমি না কইছি 50 ওয়াক্ত, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে, আমি আল্লাহর কথা অনুযায়ী তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিব। এটা কি পৃথিবীর কারো পক্ষে কোন অংশে কোন জায়গায় কারো হায়াত বাড়াইছে, কারো হায়াত কমাইছে, কারো অসুখ হইছে তারাই দিছে, এরকম কোন ইতিহাস পৃথিবীর কোন কেউ তৈরি করতে পারছে? তো নবীরে আমাদের মতো বললে ঈমান থাকবে? কথা বলেন না? থাকবে? থাকবে না। আল্লাহ নিজে বলতেছে, আমার দিকে তাকান, বেঈমান এবং ঈমানদার পার্থক্যটা দেখেন। বেঈমানরা বলতেছে তাদের একটা ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার দ্বারা তারা প্রমাণ করতেছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে কি করেননি? গ্রহণ করেননি। কেন করেননি? নিজে যে তিনি যে মালিক, তিনি যে স্রষ্টা, তিনি যে রব, তিনি তেনার রববিয়তকে প্রকাশ করেছেন কার মাধ্যমে? তার হাবিবের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব ছাড়া কোনো কিছু নেয় না, আল্লাহর হাবিব ছাড়া কোনো কিছু দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করলেন না? গ্রহণ করলেন না। এই এই এত সমস্যা কি রে? এই এত সমস্যা কি? এতবার আসা, এতবার যাওয়া, এত কথা, ব্যাপার কি? হ্যাঁ, তো তারা বলতেছে কি, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে। আল্লাহই, তারা সরাসরি আল্লাহই প্রেম বলে স্বীকৃতি দিল। আল্লাহকে ব্যাক করলি তোমরা? হ্যাঁ, আমি জানেন যা, আমি তুমি যে আল্লাহরে চিনছো, কারে? আল্লাহরে চিনছো, এই আল্লাহর পরিচয়টা জানছো কার থেকে? তার খবর তো নিলা না। রাসূল আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
এখান কি অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ কইছে বলুন, আল্লাহর হাবিব কি বলতেছে, কুল হাবিব আপনি বলুন, জানিয়ে দেন। কাকে? আমাদেরকে। কাকে? গোটা সৃষ্টিকে জানিয়ে দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন নি ব্যাপারটা? আল্লাহ কি খুশি হইতে পারতো না? কিন্তু আল্লাহ খুশি হননি। আল্লাহ বলতেছে আমারে পাইতে হলে, আমারে ভালোবাসতে হলে মদিনায় যাও। কোথায় যাও? ওখান থেকে টিকিট কাটো। ওইটা হলো আমি আল্লাহকে পাওয়ার টিকিট কাউন্টার স্টেশন। সেই স্টেশন থেকে টিকিট কাটো। যিনি আল্লাহ পাওয়ার জন্য মদিনাকে টিকিট কাউন্টার মনে করবে, রাসূলকে মনে করবে আল্লাহ পাওয়ার মদিনাওয়ালা হলো টিকিট দেনেওয়ালা, সে হবে ইমানদার। আর সেই জায়গাটাকে যে বিশ্বাস করবে না, সে যদি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলে, কোরআন তেলাওয়াত করতে করতে তার জীবনকে তেজপাতা করে ফেলে, সমস্ত জীবনের সম্পদ যদি সে কি করে ফেলে, দান করে ফেলে, আল্লাহ রাসূল বলেছেন ঈমান যদি না থাকে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি দান করো, তারপরে আমি আল্লাহ তোমার দানকে কবুল করব না। কি মনে করছেন? দুঃখ লাগে। ঘন্টার পর ঘন্টা মৌলবীরা আলোচনা করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটা বারের জন্য রিসালাত শব্দটা আসে না। আরে তুমি নারায়ে তাকবীরের ধ্বনি শিখছো কোত্থেকে? যিনি রিসালাত তিনি থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয়র মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ বান্দার কাছে আল্লাহর অর্ডারটা পাঠিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেঞ্জার হিসেবে ব্যবহার করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু বিবেক খাটান, না হয় উপায় থাকবে না। আপনি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিয়ে দিলেন। আপনাকে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, দিন ইসলাম, উত্তর দিয়ে দিলেন। কিন্তু রাসূল সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি উত্তর দিতে পারেননি, আপনি কিন্তু কবরে পার পাবেন না। বুঝেছেন? আমল পড়ে আগে ঈমান। আমল কি? আরে আমল পড়ে। আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল দিয়ে অল্প বুঝাইছে, কি বুঝাইছে? আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন যদি ইসলামকে টেকসই করতে পারেন, ঈমানকে মজবুত করতে পারেন। কথা কন না কেন? আল্লাহ কয় পাইতে হইলে, আমারে ভালোবাসতে হইলে আগে ভালোবাসো আমার রাসূলকে। কাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি maaf করে দিবে। এই বিশ্বাস যার সিনায় থাকবে সে হবে ঈমানদার। সুবহানাল্লাহ কন না কেন? আরে জোরে এই আমি যেটা বলতে চেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এখানে না হয় এই মাহফিলে বসে না হয় সাধারণ মানুষকে বোকা বানাইয়া চলে গেলেন। কালেমা থেকে ডিভাইড করেন তো দেখি। মুহাম্মদ কে? আপনার চামড়া রাখবে না এই বাংলাদেশের মানুষ। কথা বলেন না কেন? ওভাবে কিন্তু চিরস্থায়ী ভাবে করতে পারবে না, কিন্তু কৌশলে রাসূলকে জুদা করতে চায়। কিন্তু রাসূলকে কোনোভাবে জুদা করা যায়? যায়? লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা জানেন না তো রহস্য। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা অংশ, তার মানে এটা হলো তাওহীদ, যেটাকে ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। এর পরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে প্রথমটা হলো তাওহীদ, দ্বিতীয়টা হলো রিসালাত। প্রথমটা হলো স্রষ্টা, দ্বিতীয়টা হলো সৃষ্টি। প্রথমটা হলো আল্লাহ, দ্বিতীয়টা হলো আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। কি মজা লাগে না? নবীটা কার? আরে বুকে হাত দিয়ে বলেন নবী আমার নবী। আমার নবী। বুকে হাত দিয়ে বলেন কার নবী? নবীরে ভালোবাসা যাবেন, কবরে দিদার হয়ে যাবে। আর কবরে যদি নবী আপনার দিদার দিয়ে দেয়, তাহলে আপনার খুশনসিব, নবী না পাইলে উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পার্ট কয়টা? কথা কয় না। অংশ কয়টা? আপনি সৃষ্টি এবং আসমান জমিন যেখানে যাবেন সেখানে দুটো পাবেন, তিনটা কোথাও নাই। রহস্য হলো আল্লাহ এবং আল্লাহর হাবিব। আল্লাহ কয় আমি যেখানে আমার হাবিবও সেখানে। আর আল্লাহ আল্লাহর হাবিবের সাথে মিলিয়ে সৃষ্টির সব সেটিং করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। আগের নিজের দেহটার দিকে একখানা শান্ত, দুটি হাত, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? আরে বিপদে পড়ে গেছে রে। জিহ্বা তো আসলেই দুইটা। আসলটা না থাকলে আলা জিহ্বা কথাই তো হইতো না। ওমা বাটপাট্টারে সবাই চিনেন। টেহাটা যদি সোদের হোক আর ঘোষের হোক, যাই হোক, বাবুর সিটা ভালো হইলে লবণ টবণ ঠিকঠাক পড়লে মা গো মা।
বর্ডার ক্রস করতে করতে এই মোড়া করে, ঠিক না? আসল আছে একটা, এটা ছাড়া কথা চলে? দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি জিহ্বা, দুটি চোখ, ঠিক কিনা বলেন? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, থেকে ভোগে, উঁচু নিচু, লম্বা ঘাটো, মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আসমান জমিন, বন্ধু জল স্থল, সব জায়গায় গেলে দুইটা। রহস্য কোথায় রে? কেন রে সব জায়গায় দুইটা? তিনটা কেন কোথাও নাই? ও বন্ধু, তার কারণ হলো কালেমার মধ্যে পাঠ হলো দুইটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে দুটো দিয়ে, তিনটা না। আরো মজা আছে। ঈমানকে মজবুত করতে হলে নবী চিনতে হবে বন্ধু, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা? একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, হরফ হলো 4টা। কয়টা? একটার উপর নিচেও বন্ধু কোনো নক্তা নাই। 4 4 মিলে হলো কত? 4 4 মিলে কত? ও বন্ধু, 4 4 মিলে হলো 8। আর এই জন্য উম্মতের জন্য জান্নাত বরাদ্দ দিয়েছে 8টা। বুঝছেন নি কিছু? এই গবেষণা করতে হবে, গবেষণা ইনস্টিটিউটে যেতে হবে। কথা বলেন না কেন? যারা স্টাডি করতে 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 আল্লাহ প্রদত্ত নিয়ামত পর্যন্ত পৌঁছে গেছে, ওই জায়গা পর্যন্ত আপনাকে আমাকে যেতে, তাহলেই 100% ইমানদার হতে পারবো, ঠিক না? ঠিক। এবার যাই, এই আমার দিকে তাকান। নামাজ কি? নামাজ। কথা কয় না? ফজর কয় রাকাত? প্রথম কয় রাকাত? 2 রাকাত। কেন বোঝো না? আল্লাহ শুরু করছে রাসূল দিয়া। কেন? আল্লাহ কয় হাবিব গোলামি করবে আমার গো, নিয়ে দিবেন আপনি। আপনার সম্মান কখনোই ছোট হতে পারে না। আগে আপনাকে টাচ করে তারপরে আমি মাওলার কাছে আসতে হবে। কেমন মজা না? আরে জোরে কয় না? মজার খবর নেই। এটা ইমানদারদের জন্য মজা, মুনাফিকের জন্য একেবারে 100% সাজা। কথা কয় না? এই আমরা সুবিধা হইলে মাইন্না নেই, অসুবিধা হইলে মানতে রাজি না, ঠিক নেই? আচ্ছা না? আর আমরা কই এটা ঠিক না, এটা ঠিক বলে নাই রাসূল। আর বেঈমান কাফেরেরা কি কয়? আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ বলতেছে the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমান কাফেরেরা। এখন বেঈমানেরা কি বক্তব্য দেয়? তারা বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country, his father's name was Abdullah, his mother's name was Amina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। বেঈমানেরা কয় আপনার আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, কিন্তু আপনার আমার কাঁদিয়া পড়লে আমরা মানতে রাজি না। নবীজিকে যথাযথভাবে মর্যাদা দিবেন তো? দিবেননি? ছোট্ট একটা হাদিস কইতাম নি, বুখারী শরীফের, কিন্তু সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। ছোট্ট একটা হাদিস কইতাম নি, সবাই শুনবেন? ছোট ছোট সহিফাগুলো যে আসছে এগুলোকে বিশ্বাস করে করেই কিন্তু সর্বশেষে আপনার আমার প্রাণের নবীর কাছে পবিত্র কালামে হাকিম লৌহে মাহফুজের কোরআন এসেছে। আমরা বিশ্বাসটাকে আরো শক্ত করেছি, আর এই কোরআন বাকি সব কিছুকে সত্যায়িত করেছে, ঠিক না? ঠিক। আল্লাহ ইজ ওয়ালি নল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব, আল্লাহ কিন্তু ওয়ালি নল সব, কিন্তু আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস সেন্ড করেছি, পাঠিয়েছি। কি করেছি? ল এন্ড লাইট। ল হলো কি? আইন। ল হলো কি? আইন। এই আইনের ভান্ডার কোনটা? কোরআন। আইনের ভান্ডার কোনটা? কোরআন। এই আইন বোঝার জন্য পাঠিয়েছেন লাইট, ল এন্ড লাইট। এখন লাইটটা হলো ইংলিশ শব্দ, আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। বাংলাতে কি বলা হয়? আলো। তাহলে বিষয়টা কি একবারে সহজ না? তাহলে আল্লাহর কোরআন হলো একটা নূর, আল্লাহর রাসূল হলো আরেকটা নূর। তো এই নূরকে আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআনকে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে কিন্তু যেটা নূর, লাইট, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আগে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন ধরেন
আজকে আপনাদের যে মসজিদের সুরেরবাগ মসজিদের জন্য যে কালেকশনটা হয়েছে, টাকাগুলো কিন্তু কার কাছে হস্তান্তর করা হবে? সভাপতির কাছে। কার কাছে? সভাপতির কাছে, অথবা কার কাছে? সেক্রেটারির কাছে, বা যেই কোনো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে, তাই না? আপনারা যাকে ভালো মনে করেন তার কাছে কেন হস্তান্তর করা হবে? কারণ এটাকে সে ধারণ করার ক্ষমতা আছে, এবং ধারণ করার পরে এটাকে সুন্দর করে পরিচালনা করার ক্ষমতা আছে। এটাকে কিভাবে কাজে লাগাবে সেই পাওয়ার আছে, বিধায় আমরা কি করব, আপনারা তার কাছে দিবেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে কোরআন দিতে চাইলেন, আকাশ না করে দিল। আসমান, জমিনকে কোরআন দিতে চাইলেন, জমিনও না করে দিল। জমিনের কি পাওয়ার কম? আসমানের কি পাওয়ার কম? জমিন আসমানের দুটোর একটারও কিন্তু পাওয়ার কম। আপনার জমিনের বুকে কত বড় বড় বিশাল ভবন আছে না নাই? আরে এটি ইমানি আলোচনা, তো এটা আপনাদের ইমানকে টেকসই করার জন্য। কারণ আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে, ইমানদার এবং মুনাফিকের মধ্যে কম্পেয়ার করতে বলেছে, পার্থক্য কি বোঝানোর জন্য বলেছে। এখন বর্তমানে আমাদের ইমানেই সমস্যা বেশি। আমরা আমল যে যাই করছি, আমাদের আমলটা যতটুকুই আছে আছে, কিন্তু আমাদের ইমানের ঘরেই সকল ঝামেলা। এখন ইমান যদি আপনার টেকসই না হয়, আমল দিয়ে তো ফায়দা হবে না। কথা বলেন না কেন? তাহলে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা দরকার আছে না? আমি বলি আপনাদেরকে, আকাশের পাওয়ার আছে না নাই? শুধু পাওয়ার একটু সিম্পল ভাবে বলি, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার এক চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণেই। তো আসমানটাকে কোনো খুঁটি দিয়ে রাখছেন আল্লাহ না, আল্লাহর কুদরত দিয়ে রাখছে। তাহলে আপনার কোরআনটা কি করলেন না? এত পাওয়ার থাকার পরও কোরআন ধারণ করতে পারবে না, নাকচ করে দিলেন। জমিনের বুকে বিশাল ভবন, বিশাল বিশাল অবকাঠামো, বুক ছিঁড়ে বিশাল নদী, জমিনের বুকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বৃক্ষ। যার যার মতো করে আমরা অবকাঠামো তৈরি করছি কি করছি না? তাহলে জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নিতে, জমিন তো নিবে না, না করে দিলেন। কি করে দিলেন? না করে দিলেন। কেন দিলেন? আসমান কি আমাদেরকে কোরআন বুঝাইতে পারতো? কথা বলে না। এটা আপনাদের বোঝার দরকার আছে না? আসমান কি আমাদেরকে কোরআন বুঝাতে পারতো? জমিন কি আমাদেরকে কোরআন বুঝাতে পারতো? পারতো না। এখানে কয়েকটা কারণ। আমার দিকে তাকান। মানুষের প্রেম কার সাথে হয়? গরুর প্রেম, মহিষের প্রেম, মোরগের প্রেম, হাঁসের প্রেম। খাল বিলের পানি মিশে কার সাথে? নদীর পানির সাথে। কিসের পানির সাথে? কাঠের মিল, কাঠের সাথে বাঁশের মিল, বাঁশের সাথে জাতে জাতে একটা মিল আছে না? তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর বাণী তো একটা নূর, আল্লাহর হাবিবও হলো একটা নূর। তাহলে নূর কি মাটির সাথে দেওয়া যায়? নূর নূরের সাথে মিশাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের আয়াতের সাথে সৃষ্টির সাথে দেখেন কি চমৎকার মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, সম্মানিত উপস্থিতি, আব্দুর রহিম এবং আব্দুল জব্বার দুজনের মধ্যে যখন আমি ডিভাইড তৈরি করব, তখন বাংলাতে যদি ডিভাইড করি, তাহলে আমি দুটো নামের মাঝখানে বসিয়ে দিব এবং। বুঝেন না আপনারা? বুঝেননি? এবং অথবা দুটো প্লেস কি আমি কি করব? ডিভাইড করব। কি করব? আলাদা করব। তখন কিন্তু আমি বাংলাতে ডিভাইড করলে কি করব? মাঝখানে এবং বসিয়ে দিব। কি করে দিব? দুটোকে আলাদা করে দিব। এবং থাকলেই মনে করবেন যে দুটো আলাদা জিনিস, তাই না? এখন ইংলিশে যদি আমি দুটোকে ডিভাইড করি, দুটো প্লেস কি যদি আমি ডিভাইড করি, তাহলে আমি আলাদা করলে তাহলে এখানে বসাই দিব আমি এন্ড। আর আরবিতে যদি আমি ডিভাইড করি, তাহলে দুটোর মাঝখানে বসিয়ে দিব ওয়াও। কি মজা লাগে না ওয়াজটা? কার কার কাছে? সবার কাছে ভালো লাগে না? তাবারুক আছে, বিরিয়ানি আছে। ও আমার খোদা, এই তুমি বুঝতে পারি নাই। ও তাবারুক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা তাবারুক গলা, তাবারুকে পাইবেন, ফায়দা নিতে পারবেন না। অগলবালা যেহেতু তাবারুক নিয়ে খেয়াল আছে, বলে আল্লাহ তাবারুক তো নিমুই, কিন্তু সবাই একটু কাজে লাগে, তাবারুকটা নেই, দুইটাই কাজে লাগো। ঠিক না ঠিক? তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে ওয়াও আছে না নাই? আরে যারা বলেন, আগে বলছে নূর,
কি বলছেন? এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাবের কথা পড়ে বলেছেন। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি জানেন আগে কি কোরআন আইছে নাকি আগে নবী আইছে? নবী আসছে। ইও চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন। নবী আসছে। আগে নবী আসছে, তার মানে আল্লাহ যে বলছে আগে নূর পাঠাইছে। কি পাঠাইছে? এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, তারপরে সুস্পষ্ট কিতাব পাঠাইছে, তার মানে কোরআন। তাহলে এটার আরেকটা জলজান্ত প্রমাণ হলো নবীজি যখন মক্কায় তখন কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম হলো মক্কি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায়, এখন কিন্তু আর কোরআন মক্কায় যায় না, কোরআন ও রাসূলের সঙ্গে সঙ্গে মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মজার জায়গা হলো আপনি আমি এখন কিন্তু কোরআনকে লিখিত আকারে পাইছি, চাইয়া চাইয়া পড়তে পারি। পারি কি পারি না? কিন্তু নবীজির কাছে যখন কোরআন আসছে, কোরআন তো লিখিত আকারে আসেনি, ওহীর মাধ্যমে এসেছে। কিসের মাধ্যমে? নবীজির কাছ থেকে আবু বকর কোরআনকে, আবু বকরের কাছে আল্লাহ রাসূল কোরআন ট্রান্সফার করেছেন, সেটাও কিন্তু লিখিত ছিল না। আবু বকরের পর থেকে ওমরের কাছে ট্রান্সফার হয়েছে, সেটাও কিন্তু লিখিত। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনকে 6টা কপি করে পৃথিবীর গুরুত্বপূর্ণ স্পটে পাঠিয়ে দিলেন, 5টা নিজের কাছে রাখলেন 1টা। তাহলে এখানে একটা মজা আছে না? রহস্য আছে না? অত্যন্ত রহস্য ঘেরা প্রেমময় জায়গাটা। এটা অত্যন্ত বিবেকবান যারা, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সবকিছু কি করা যায় না, অনুভব বোঝা যায় না। সম্মানিত উপস্থিতি বুঝে নিতে হবে। তাহলে কি বোঝা গেল? আগে নবী, তারপরে কোরআন। কারণ নবীর কাছে কোরআনটা আসছে, নবী একদিকে নূর, আল্লাহর কোরআন হলো একদিকে নূর। কোরআনের আলো যেখানে যায় সেখানে কি অন্ধকার থাকে? তাহলে যেখান থেকে অন্ধকার দূর হয়ে যায় এই জায়গাটাই আলোকিত, আর আলো হলোই নূর। আলোটা হলোই কি? নবী আসার কারণে পৃথিবী কি অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এই আলোটাই তো নূর। শুধু ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হয়। কি হয়? কথা কয় না। শব্দের অর্থটা চেঞ্জ হয়, আরবিতে একটা হবে, বাংলাতে একটা হবে, ইংলিশে একটা হবে। আপনি যদি ওয়ার্ড মিনিং না বুঝেন, এটা আপনার পার্সোনাল সমস্যা, সমাধানের জন্য আপনি ওস্তাদ খুঁজবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? কোরআনটা আমরা কার মাধ্যমে পাইলাম? রাসূলের মাধ্যমে, এবং কোরআনটা কি বুঝেও নিয়েছি রাসূলের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে তুমি কি করে নাও? আপন করে নাও, ফর এটারনাল সাকসেস। তাহলে তুমি চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদেরকে ইমানি আলোচনা করছি, বুঝতেছেন কিছু? কেন বলছি? এখন কিন্তু বাংলাদেশে ডিজিটাল মাওলানা বের হচ্ছে, কিতাবের সাথে যুক্ত নেই। তাদের ছোটি ছোটি 2-4টা বই লেখা হয়েছে, 2-4টা বই পড়ে কিন্তু বড় শায়েখ হয়ে যায়, বড় বক্তা হয়ে যায়, বড় মুহাদ্দিস হয়ে যায়, বড় মুফাসসির হয়ে যায়। এই জন্য তারা রাসূল সম্পর্কে জানে না। রাসূলকে ভালোবাসা আপনার ঈমান, এবং এই ভালোবাসাটা ফরজ। শুধু রাসূল না, রাসূলের পরিবারকেও ভালোবাসা আপনার জন্য ঈমান এবং ফরজ। এখান থেকে যদি বিন্দু পরিমাণ কি হয় আপনার 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 100% ইমানদার হতে পারবেন না। এটা কি আমার কথা না, কোরআন হাদিসের কথা? আমি বন গড়া কথা বলার কোনো ইখতিয়ার নেই। এবার আসেন, এই যে চলছে শবে বরাত, আসছে আগামী 25 তারিখ শবে বরাত উদযাপিত হবে। গেল যে লাইলাতুল মেরাজ, নামাজ কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? মাইনাস হলো কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। বরাদ্দ হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আইনা দিছে কে? কমাইছে কে? এই মিয়া, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, শুধু 7 আসমান পাড়ি দিতেই লাগে 3500 বছর। কত হাজার? এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে তো ওরে বাপ রে বাপ, নূরের জগৎ পাড়ি দিয়ে একইবারে আল্লাহর আরশ পর্যন্ত বিশাল জগৎ। আছে না নাই? আছে। আপনার আমার ক্ষমতা আছে না নামাজ দিয়ে কথা বলা, কমানোর বাড়ানোর? কথা কয় না। আছে? নাই। এই যে নামাজটা পাইলাম কার কারণে? নবীজির কারণে। নামাজটা কিন্তু জিকির। নামাজটা কি? জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই যে সর্বোত্তম জিকির, যেই জিকিরে জীবনের গুনাহ ঝরে যায়,
সুবহানাল্লাহ। কি হয়ে যায়? যেই জিকিরে জীবনের গুনাহ জড়ে যায়। এই জিকির টেনে দিল কে? রাসূল। তাহলে জিকিরের শিক্ষা আমাদেরকে কে দিল? রাসূল দিল। আল্লাহ কি আমাদেরকে সরাসরি এসে কিছু দিছে? কেন বোঝেন না? মুসা নবী আল্লাহরে দেখতে চায়, রব্বি ইয়ারনি। আল্লাহ কয় লান তারানি। কি? আল্লাহ কয় না না না, দেখা হবে না। কি হবে না? দেখা হবে না। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী দেখতে চায়, আল্লাহ কয় না, দেখা হবে না। আর আপনার আমার নবী, প্রাণের নবী, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ আরো কি কয়? কয় চারপাশ বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আমার বন্ধুকে দেখাতে পারি। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকিরের ট্রেনিংটা কোত্থেকে নিলাম? রাসূলের কাছ থেকে। কার থেকে? আরো জোরে বলে না। রাসূলের কাছ থেকে। আরে আপনারে আমার আল্লাহ জবানটা বোট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আল্লাহ কেন দিছে? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ঈমানদারদের কাজ হলো সকাল টু সন্ধ্যা শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করা। এটা হলো ঈমানদারদের কাজ। আমার দিকে তাকান, যারা জিকির করে তারা হলো জাকির, তার মানে জিন্দা। আর যারা জিকির করে না তারা হলো গাফেল, তার মানে মুর্দা। যারা জিকির করে না ওলা বান্দা তারা হলো ঈমানদার, আর যারা জিকির করে না তারা হলো কি? এইটা বাইচাও কোনো লাভ নাই, মইরাও কোনো লাভ নাই। এটার জন্য যে প্রোটেকশনের ব্যবস্থা আছে রে বাবু, কদ্দুর পরে কয়া মেডিসন, একটু অপেক্ষা করেন। নিবেননি না আবার দেখিবেন? এমনি তো আপনাদের অবস্থা ভালো না। 12:15 বাজে। কয় 12টা? 12:15, তার মানে 12:15 বাজে আপনাদের, না এরমনি? আরো জোরে কর না কেন? আরে কথা কয় না। আরে কথা না কইলে তো 2টা সিল মারবো। আল্লাহ কয়টা? 2টা সিল, দোনোটাই নেগেটিভ। দোনোটা কি? দোনোটাই রেড। বলে হুজুর কি সিল? হয় আপনার পিঠে পড়বে কৃপণতার সিল, আর না হয় পড়বে অহংকারের সিল। আল্লাহ দুই জাতের এক জাতরে দেখতেই পারে না, একেবারে পছন্দ করে না। নাউজুবিল্লাহ কর না। বিশেষ করে যারা অহংকার করে আর কি, তাদের এমন অবস্থা হবে কাল হাসরের দিন তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা বানানো হবে। চারপাশে অপমান ঘিরে ফেলবে। কি করে ফেলবে? চারপাশে অপমান ঘিরে ফেলবে। কি করে ফেলবে? অপমান ঘিরে ফেলবে। তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে। এজন্য কৃপণতা মুক্ত হতে হবে, অহংকার মুক্ত হতে হবে। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন। তাহলে জিকিরের ট্রেনিং কার থেকে পাইলাম? নামাজের ট্রেনিং কার থেকে পাইলাম? আল্লাহ রাসূল থেকে, আল্লাহর হাবিব থেকে। আল্লাহর হাবিব ছাড়া কিন্তু কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সব আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। আবার যা নিবেন তা আল্লাহর হাবিবের মাধ্যমে নিবেন, এবং কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিবের মাধ্যমেই আপনার আমার পায়সারা করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যা শিখেছি, যা নিয়েছি সব কিছু আল্লাহর হাবিবের মাধ্যমে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে কাকে বিশ্বাস করতে হবে? আমার রাসূলকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। ইনি যা নিয়ে এসেছেন, ওনার যে গুণ আছে, ওনার যে বৈশিষ্ট্য আছে, সব কিছুকে আপনাকে বিশ্বাস করতে হবে। এখন রাসূলকে নূর মানেন না আপনার মতো মনে করেন? নূর মানেন? আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তোলেনি। তার মানে রাসূলের মতো কেউ নেই। এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারলেই হব আমরা ঈমানদার। এখন আপনারা কি রাসূলকে দাঁড়ায়া সালাম দেন না বসে? দাঁড়ায়া রাসূলকে সালাম দিলে দাঁড়ায়া কি আপনাদের কষ্ট লাগে না খুশি লাগে? আরে জোরে। আমাদের এলাকাতে, আমাদের সমাজের সম্মানী ব্যক্তি আছে না নাই? ওনাকে দেখলে আমরা দাঁড়াই কিনা? দাঁড়াই। তখন তো কেউ ফতুয়া খুঁজে না। কথা বলেন না কেন? তখন কি কেউ কয় এই উনি যে আইলো, ওনারে আসার কারণে দাঁড়াইলা কেন? এটা কোন দলিলে পাইছো, কোথায় পাইছো, কোন কিতাবে পাইছো? এই প্রশ্ন কিন্তু আসে না। শুধু রাসূলের ক্ষেত্রে আসে। আসে কি আসে না? তাহলে
এই যে রাসূলকে দাঁড়িয়ে সম্মান করার মানেটা আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 9 নম্বর আয়াতের মধ্যে ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা রাসূলকে দাঁড়াই সম্মানে, অন্য কিছু নয়। কথা কন না কেন? রাসূলকে আমাদের কাছ থেকে বেশি সম্মান পাওয়ার হক আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আছে। কেন আছে জানেন? আল্লাহ রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু, আমি নবীর নূর থেকে। এখন আপনারা আমরা সবাই জানি যে আদম ও সফিউল্লাহ কি প্রথম নবী? আসলে আদম নবী আদমে প্রথম নয়। আপনার আমার নবী হলো সৃষ্টির মূল। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। তখন আদম কোথায় ছিল? আমার নবী বলতেছে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড বার্ন। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর তাহলে নবী তখন কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন, জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। কই ঘটনাটা কি বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি 4th আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন ডুবেছে ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বললাম ওই তারাটাই ছিল আমি নবী। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আপনারা জানেন আব্দুল্লাহর সাথে কি হয়েছে? নবীজির বাবা আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক শুধু গ্লেজ মারছিল, নূর শুধু চমকাচ্ছিল। ওই তৎকালীন সময়ে সেই দেশের 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করেছে। আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আপনার কি করেছে? আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে 200 নারী আত্মহত্যা করে জীবন দিয়েছে। আমার সুবহানাল্লাহ কয় না কিল্লে? আরো জোরে। এই এখানে কয়েকটা বিষয় আছে। আপনি আমি আপনারা মনে করতে পারেন যে হুজুর আমাদের সামনে যে প্র্যাকটিক্যালি সম্মানী মানুষটা থাকলে আমরা তাকে সম্মান করি। রাসূল তো নাই, রাসূল কি মরে গেছে? না না, রাসূল মরে। আল আমবিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে তারা সালাম পাও নাকি পাও না? না। সাহাবায়ে কেরাম যদি রাসূলের সম্মানে দাঁড়িয়ে রাসূলের শান গাইতে পারে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে, তাহলে আপনার আমার তো আরো বেশি দাঁড়ানো প্রয়োজন। কথা কন না কেন? নবীকে নূর মানতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, নবীকে সম্মান করতে হবে। এটা আপনার আমার ঈমান এবং ফরজ। এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে পারবেন তে সেই হবেন 100% ইমানদার। ঠিক। যারা বলবে নবী আপনার মতো, তার ঈমান চলে গেছে। কারণ নবীজি কোন দিক দিয়ে আপনার আমার মতো হতে পারে না। কারণ আল্লাহ মানা নিয়ে কোনো সমস্যা নেই। কথা বুঝেন? আল্লাহ মানা নিয়ে কোনো কি নাই, সমস্যা নাই। আসমানি সকল কিতাব মানা নিয়ে কোনো সমস্যা নাই। ফেরেশতাদেরকে নিয়েও কোনো সমস্যা নাই। কথা বুঝেননি আমার? জীবন মরণ নিয়েও কোনো সমস্যা নাই। আবার মরার পরে উঠতে হবে এটাকে নিয়েও কোনো সমস্যা নাই। মৃত্যুর পরে আমাদের হিসাব দিতে হবে সেটা নিয়েও কোনো সমস্যা নেই। সমস্যা দুটো জায়গায়, রাসূল এবং তাকদীর। বর্তমানে সুবিধা হইলে হে আল্লাহ দিছে, আর অসুবিধা হইলে খাইছে রে খাইছে, একবারে শেষ, কপাল পড়ে গেছে। আছে না নাই? এই বিশ্বাস আমাদের করতে হবে কি হবে না? নবীজি আমাদের মতো না, মেরাজে যে গেছে জমজমের কিনারায় নবীজির সিনা সাক হয়েছে। কি হয়েছে? বুকটা বিদীর্ণ করা হয়েছে। তখন কি কোনো ইনজেকশন দিছিল? কথা কর। নবীজিকে কি অবশ করা হয়েছিল? অজ্ঞান করা হয়েছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন আমি প্র্যাকটিক্যালি সব দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন্না, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তো রাসূল প্র্যাকটিক্যালি সব দেখছে, সব হইছে। আপনার আমার ক্ষেত্রে কি এরকম হয়? আরে কত ওটিতে নিয়ে দেখছেন নি আজকে যে আয়হাম একটা ছেলের যে সুন্নত খতনা করায় তিনি মারা ফেলেছে, মতিঝিলে দেখছেন নি? দেখছেন? এবার দেখেন নবীজিরে যে আপনার আমার মতো মনে করেন, ছেলেরে বাচ্চারে জাস্ট আপনার সুন্নতে খতনা করাই তিনিছে 3 সার্জারি বিশেষজ্ঞ, 1 ঘন্টার মধ্যে বাচ্চা শেষ। নাই
আর আপনার আমার রাসূল সশরীরে জিন্দা সব দেখতেছে, সব কিছু বের করলো, সুন্দর করে ধৌত করলো, সেটিং করলো, অটো অ্যাডজাস্ট হয়ে গেল, আবার এই তাৎক্ষণিকভাবে বোরাকে সাওয়ার হলো। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই জায়গাটাতে নবী আমার মতো না, এটা বিশ্বাস। নবীজি মাটি না, নবীজি নূর, এটা বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস করলে ইমানদার। বলে হুজুর অনেকে ঢালাও ভাবে বলে যে নবী আমাদের মতো, এই আমাদের দিকে তাকান, আপনাদের জানা রাখা দরকার।